আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন সূরাতুল সাফাতের মধ্যে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাদেরকে ডাক দিয়ে বলছেন বলেন? হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না? কি জানিয়ে দিব না? আলা তিজারাতিন, এমন একটা ব্যবসা। কি সম্পর্কে? আল্লাহ আমাদেরকে কি শেখাইতেছে বলেন? কি শিখাইতেছে আল্লাহ? কোন ব্যবসা শিখাইতেছে? তো আগে বলতেছিলাম, মানুষ যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান করে, ওই ব্যবসা প্রতিষ্ঠান করার আগে কিছু টাকা ইনভেস্ট করে একটা দোকান নেয়, পরিপাটি করে সুন্দর করে সাজানো পরে তারপর কার্যক্রম শুরু করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদার, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা সম্পর্কে জানাবো না? আল্লাহ নিজেই বলতেছেন যে ব্যবসা তোমাদেরকে তুনজিকুম মিন আযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি, জাহান্নামের আযাব থেকে তোমাদেরকে বাঁচাবে, মুক্তি দিবে, নাজাত দিবে। বলেন সুবহানাল্লাহ। এই ব্যবসা জানার দরকার আছে না নাই? কার কার জানার দরকার আছে? দুই হাত উঁচু করে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, ও আমার ঈমানদারগণ, তোমরা আমার আইন মানো, রাসূলের তরিকা অনুযায়ী চলার চেষ্টা করো। তোমাদের একটা উপাধি দিয়েছি, নাম হলো মুমিনুন। নাম কি? তোমাদেরকে আদর করে আমি ডাকতেছি, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসা সম্পর্কে জানিয়ে দিতে যাচ্ছি, যে ব্যবসা তোমাদেরকে আখিরাতে কঠিন যন্ত্রণাদায়ক জাহান্নামের আযাব থেকে তোমাদেরকে মুক্তি দান করবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে ব্যবসা করতে হলে যেমন ইনভেস্ট করতে হয়, একটা দোকান ভাড়া নিতে হয়, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, আখিরাতের ব্যবসা যদি করতে চাও, সর্বপ্রথম তোমাকে আল্লাহ এবং রাসূলের উপর ঈমান দিয়ে ইনভেস্ট করতে হবে। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। কার উপর বলেন? আল্লাহর উপর বিশ্বাস আমাদের আছে? শুধু 1 ঘন্টা নাকি সারা জীবন? আল্লাহর উপর আস্থা শুধু একদিন না সারা দিন? সারা জীবন, সারা জিন্দেগি আল্লাহর উপর আস্থা থাকতে হবে। এই জন্য আমরা বলি, সংসদে সর্বপ্রথম আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, এই আইন পাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবং আমাদের দেশে যারা কাদিয়ানি আছে, তাদেরকেও সংসদ থেকে আমরা কাফের ঘোষণা আমরা এটা জানতে চাই, ইনশাআল্লাহ। বলেন, আমরা বিবাদ চাই না, আমরা ঐক্য চাই। আমাদের সভাপতি সাহেব বলেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে তোমরা আঁকড়ে ধরো। রশি দ্বারা উদ্দেশ্য হলো, রশি যখন কুয়ার ভিতরে রশি ছাড়া হয়, তখন কুয়ার ভিতর থেকে বালতি দিয়ে পানি উঠানো হয়। কথা বলেন ঠিক কিনা? আর কোরআন কোথায় থেকে আসছে? কোথায় থেকে বলেন? আসমান থেকে। কোথায় থেকে? শুধু আসমান নয়, লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। এই কুরআন আমি লৌহে মাহফুজ থেকে মানুষের কাছে, আসমান থেকে পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। এই কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা সূরা অংশকে আমাদের বিশ্বাস করার নাম হলো ঈমান। বিশ্বাস করার নাম কি? ঈমানদার দিনী ভাইরা, আল্লাহর উপর বিশ্বাস আমাদের সর্বক্ষণ থাকতে হবে। ক্ষমতা দেওয়ার মালিক হলেন আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিক হলেন কে? নাকি অন্য কেউ? ফেরাউন দাবি করছিলেন, আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা। বলেন তো, ফেরাউন যখন সমুদ্রের ভিতরে তাকে চুবায় চুবায় মারা হলো, তখন সে কি বাঁচতে পারছে ক্ষমতা দিয়ে? বাঁচতে পারে নাই। পৃথিবীতে অনেক শাসক এসেছেন, ক্ষমতার বাহাদুরি তারা দেখিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ন্যাংলা মশা দিয়ে তাদের ক্ষমতাকে চিরতরে ধ্বংস করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ক্ষমতার বাহাদুরি করলে চলবে না। ক্ষমতা আজ আছে, কাল চলে যাবে, কিন্তু আখিরাতের ভয় আমাদের অন্তরে ঢুকাইতে হবে।
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ক্ষমতা দেওয়ার মালিক আমি, ক্ষমতা নেওয়ার মালিক আমি, এই সব কিছুর ক্ষমতা হলো আমার হাতে। কার হাতে বলেন? বিয়াদিকাল খায়র। সমস্ত কল্যাণ অকল্যাণ সব কিছু কার হাতে? কিন্তু কল্যাণ আল্লাহর পক্ষ থেকে, অকল্যাণও কিন্তু মানুষের আমলের কারণে। মুহতারাম হাজরিন, আমার আলোচনা থেকে আসি। আল্লাহ রাব্বুল ইজ্জত মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছেন, তোমরা ইনভেস্ট করো আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর আস্থা, বিশ্বাস, ঈমান এনে, সর্বপ্রথম ঈমানের উপর তোমরা আস্থা এনে ইনভেস্ট করো। কার উপর বিশ্বাস করে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর। লাভ কি? তুনজিকুম মিন আযাবিন আলীম। তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচাবে।